নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো ধাবা স্টাইলে চিকেন কারি। তার জন্য এই যে দেখো, এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। তো চলো এবার আমি মাংসটা বানাবো। তার জন্য কি কি নিয়েছি চলো দেখিয়ে দিই। তো এই যে এখানে পেঁয়াজ রয়েছে, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর আমি মাংসয় আলু দেব, তার জন্য আলু কেটে রেখেছি। আর এখানে আছে টক দই, এই টক দইটাও আমার লাগবে আজ। তো এখানে পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি। তো এই যে দেখো, কড়াইয়ে সরষের তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো এবারে দেব থেতো করে রাখা আদা রসুন। তো এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভাজার সময় আমি কোনো নুন ব্যবহার করব না। তো এবারে দিয়ে দেব আমি বিলাতি। তো এই যে দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো, এগুলো আমি নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি মাংসটা ভেজে নেব। তো এই যে দেখো, কড়াইয়ে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা, দারচিনি, 5 স্টার, এলাচ, লং, শুকনো লঙ্কা, জিরে, সরষে। এবারে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে এই যে চিকেনগুলো দিয়ে দেব। তো এই যে আলুগুলো একটু কাটার চামচ দিয়ে এভাবে ফুটো করে নেব। তো এই যে চিকেনের সাথে আলুগুলোও দিয়ে দেব। এবারে এগুলো সব ভালো করে ভেজে নেব। তো এবারে এই যে কয়েকটা টমেটো টুকরো দিয়ে দেব। তো মাংসটা তো আমি এখন নুন দেব না, কিছুক্ষণ ভেজে নেব, তারপরে দেবো। তো এখানে আমি 4 চামচ দই নিয়ে নেব। এবার দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এই যে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে এগুলো ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব এইভাবে। তো এবারে দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। এবারে এগুলো খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। তো এই যে ভাজা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে এটা আমি মিক্সিতে বেটে নেব। এই যে দেখো, মাংসটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর মাংসটা জলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি যে মশলাটা ভেজে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এবারে এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। তো মাংসটা অনেকটাই জল ছেড়ে দিয়েছে।
তো এইভাবে একবার মাংস রান্না করে দেখবে, খুবই খেতে দারুণ হয়। আর এই শীতকালে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। তো আঁচটা আমি মিডিয়াম করে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো এবারে দেখে নিই। তো দেখতে পাচ্ছ মশলা দিয়ে খুব ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি। তো এবারে যে ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দেব, তাতে যে মশলাও আমার মেশানো আছে। তো এবারে মশলা দিয়ে দইটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব কসুরি মেথি, আর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়েছে, কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো এটা ভাত বা রুটি পরোটা সকলের সাথেই জমে যাবে। তো দেখতেই পাচ্ছ মাংসটা আজ আমার রান্না করা হয়ে গেছে, একটা খুব সুন্দর কালার এসছে। তো আজকের এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে।